আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, অনেক দিন পরে একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম। আজকে বাসায় হাঁসের মাংস রান্না করতেছি, তো রান্নাটা শেয়ার করলাম আপনাদের সঙ্গে। তো এখানে আমি হাঁসের মাংস রান্না করার জন্য কড়াই পরিমাণ মতো তেল দিয়ে গরম মশলা আগে দিয়ে দিলাম। তারপরে 2 মুঠ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ খুব ভালো করে ভাজার পরে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সবকিছু দেওয়ার পরে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা রসুনও দিয়ে দিছিলাম। তারপর ভালো করে ভাজার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এখানে আমি এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। আসলে আমি পরিমাণটা রান্নায় বলি না, কারণ যে যতটুকু মাংস নিবে তার পরিমাণটা সেরকমই হবে। আসলে আমরা যারা গৃহিণী রান্না করি তারা আমরা পরিমাপটা বুঝি আর কি, যে যতটুকু রান্না করবে তার পরিমাপটা আমরা দিয়ে দিতে পারি, কারণ পরিমাপ বললে হয়তোবা কে কতটুকু রান্না করবে ওই অনুযায়ী বলতে হবে। তা আমি যেগুলো রান্না করছি সেই অনুযায়ী আমি দিয়ে নিলাম। তারপরে পেঁয়াজটা ভালো করে কষায় নেওয়ার পরে এখানে আমি পানি দিয়ে দিছি। পানি থেকে তেলটা যখন উপরে উঠে আসছে তখন আমি হাঁসের মাংসগুলোকে দিয়ে দিলাম। তো এখন কিন্তু আসলে হাঁসের মাংস খাওয়ার জন্য উপযুক্ত না, কারণ হাঁসের মাংসতে একটু তেল ছিল না, হয়তোবা মেবি দেখা যাচ্ছে যে যখন একটু ধান ভালো করে মানে কাটা হবে বা শীতের সময় আর কি, মানুষ যেটা বলে যে হাঁসের মাংস খাইতে বেশি মজা। তো শীতের সময় হাঁসেরাও হয়তোবা একটু মোটা তাজা থাকে আর কি। তো আমার হাঁসটাতে একদমই কোনো চর্বি টর্বি ছিল না। তো যাই হোক, খাইতে ইচ্ছা করছে এই জন্যই নিয়ে আসা আর কি। তো এখানে আমি হাঁসের মাংস, যেহেতু একটা ব্যাড স্মেল থাকে, আমি খুবই ভালো করে কষাই নিচ্ছি। আর আমি এটাকে সামান্য পরিমাণ একটু করে পানি দিব আর কষাবো। তারপরে 2বার এভাবে কষাই নেওয়ার পরে আমি এখানে একটু বেশি পানি দিয়ে দিব, কারণ হাঁসের মাংসটা যেহেতু হাঁসটা বড় ছিল, হাঁসের মাংসটা সিদ্ধ হতে একটু সময় লাগবে। তো এই জন্য আমি এখানে পানি দিয়ে দিলাম। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এখন অপেক্ষা করব। তো এখানে আমার মাংস থেকে পানিটা চলে গেছে, আর মাংসটা আমি মানে একটু চাপ দিয়ে দেখছি যে মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে। যদিও হাঁসের মাংস তো আসলে ওইভাবে এতটা সিদ্ধ করে না। তো আমার হাঁসের মাংসটাতে গোস্তই কম ছিল, হাড্ডি মনে হয় বেশি ছিল আর কি, হাড্ডি দেখা যাচ্ছে। তো এইদিকে আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি খুবই ভালো করে আরও একটু কষাই নিব, কারণ এখানে আমি কোনোই ঝোল রাখবো না, একদমই ভুনা ভুনা করব। তো এখানে আমি আবার একটু করে পানি দিব আর একটু করে কষাবো। তো নাড়তে নাড়তে দেখতে পাচ্ছি যে আমার রসুনগুলা প্রায় ভেঙে যাওয়ার মতো। আসলে বাসায় রসুন বাচ্চাগুলো তো খাবে না, কিন্তু আমার হাজব্যান্ডও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো এই জন্য দুইজনের জন্য 2টা রসুন দিয়ে দিছি। তো রসুন 2টাকে আমি এখন উঠাই রাখবো। আসলে আমার মানে কষাইতে খুবই সমস্যা হচ্ছিল, মানে আমি চাচ্ছিলাম না রসুনগুলো ভেঙে যাক। তো যাই হোক, রসুনগুলো উঠাই রাখলাম। আর আমি যখন ফাইনালি ঝোলের পানিটা একটু দিয়ে দিব, তখন রসুনগুলোকে আমি একদম দিয়ে দিব। তো এখানে আমি কষাতেই আছি। আমার একটা বদ অভ্যাস আর কি, যে আমি খুবই মাংস কষাই। আমার মাংস কষায় না হলে আমি ভাল লাগে না। তো আরও তো হাঁসের মাংস, এটা তো আরও বেশি কষাইতে হবে। তো এইদিকে আমার কষাতে কষাতে মাংসটা প্রায় হয়ে গেছে আর কি। তো এখানে আমি এখন ফাইনালি একটু ঝোলের পানি দিব। তো ঝোলের পানি বলতে আমি তো আগেই বলে ফেলছি যে আমি শুধু মানে একটু গায়ে গায়ে যেন পানিটা থাকে, এরকম টাইপের একটু পানি দিয়ে দিব। তো দেখুন, আসলে আমার কথা বলা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমার কষানো শেষ হয়ে যাচ্ছে না। তারপরে তো আমি অনেক অংশ কেটে দিছি। আসলে বেশি অংশ দিয়ে রাখলে তো মানে দর্শকেরা বিরক্ত হয়ে যাবে যে এতক্ষণ ধরা কষাচ্ছে। কিন্তু আসলে আমরা মেয়েরা যখন রান্না করি তখন যে কত সময় লাগে, আসলে কাটছাট করে এডিট করার পরে তারপরে দেখা যাচ্ছে যে আপনাদেরকে দেখানো হয়। আসলে রান্না করতে অনেক সময় লাগে। এই তো আমি এখন রসুনগুলোকে দিয়ে দিলাম। তারপরে একটু থকবগি উঠে গেলে আমি চুলার ফ্লেমটা বন্ধ করে দিব। এখানে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এই তো আমি সামান্য একটু ঝোল রাখছি আর কি, যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে একটু ঝোল, কিন্তু খাওয়ার সময় একদমই ঝোল পাচ্ছিলাম না। তো দর্শক বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলের পাশে